জানলা দিয়ে যখনই রোদ্দুরটা পড়লো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এবার শুরু করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম জানলাটা খুলে দেখছি আমার গাছগুলোর মধ্যে সুন্দর বেশ রোদ্দুরটা পড়ছে। বেশ কদিন ধরে না বৃষ্টির মধ্যে অতিষ্ঠ হয়ে গিয়ে যখন এই রোদ্দুরটা পাই না, এত ভালো লাগে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো এই পণ্ডিত সকালের বাকি কাজগুলো সব সেরে তারপরে চলে আসলাম হচ্ছে কাকার বাড়িতে। আর এসেই দেখছি পুচকেটা বেশ বদমাইশি করছে, আর সবার সাথে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কাটিয়েও ফেললাম। আর দেখবে মাঝে মাঝে না এরকম টাইম পাস করতে কি বেশ কিন্তু ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমি যখনই সময় পাই একটু একটু করে ওদের বাড়িতে গিয়ে, কাকার বাড়িতে গিয়ে আমি পুচকেটার সাথে একটু গল্প করি, আড্ডা দিই। তারপরে কাকি কাকা সবার সাথে আড্ডা দিয়ে তারপরে ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি, দেখছি এখানে বেশ তুলসী গাছ অনেকগুলো হয়ে রয়েছে। আর তারপরে দেখো আমাদের এই মন্দিরে পুজোর জন্য বেশ কত বড় প্যান্ডেল করেছে। আসলে এইখানে হচ্ছে অষ্টমীর দিন নবমীর দিন ভোগের সব খাওয়া দাওয়াগুলো হতে থাকে, সেই জন্য এতখানি জায়গা জুড়ে প্যান্ডেলটা করে। তো সারাদিনে তারপরে অনেকক্ষণ ব্লগটা শেয়ার করতে পারিনি, এখন একেবারে আসলাম ব্লগটা শুরু করতে, মানে সন্ধেবেলার দিকে। তো আজকে মা বলল, মনা চল আজকে কিছু টুকটাক এখনও কেনাকাটা বাকি আছে, চুচড়ো থেকে কেনাকাটাগুলো করে আসি। তাই ভাবলাম তোমাদের যাওয়ার সময় আমাদের যে মানে এরিয়াতে, মানে আমাদের যে কারবালাতে যে পুজোটা ভালো হয় সেই পুজোটা একবার তোমাদের সাথে শেয়ার করি। পুরীর জগন্নাথ ধাম করেছে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আর দেখো এখন যাচ্ছি মা আর ছেলে আমি তিনজনে মিলে চুচড়োতে। তো যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছে সেই জন্য কিছু কেনাকাটা টুকটাক করে তারপরে বাড়ি গিয়ে তৈরি হয়ে তোমাদেরকে সাথে নিয়ে যাব ঠাকুর দেখতে। তো এখনও পর্যন্ত ঠাকুর দেখতে বেরোতে পারিনি। আর এই ব্লগটা আমি দিচ্ছি হচ্ছে ষষ্ঠীর দিনের, মাঝে 2-3 দিন না আমার শরীর খারাপের জন্য আমি ব্লগটা শ্যুট করতে পারিনি, তো সেই ব্লগটাই তোমাদের সাথে দিলাম। তারপরে বন্ধুরা বাড়ি এসে একেবারে তৈরি হয়ে নিয়ে খাওয়া দাওয়া কিছু করিনি, ভেবেছি আজকে বাইরেই খাওয়া দাওয়া করব। সেই হিসাবে চলে যাচ্ছি হচ্ছে ট্রিটে, মানে আমাদের ব্যান্ডেলের ট্রিট থেকে আমরা আজকে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে পুরোটাই ভেজ একটা রেস্টুরেন্ট, আর ওইখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করা যেত, কিন্তু বাড়ি থেকে খাওয়া দাওয়ার পর না তারপরে না একদম আলিশি লাগে গো, একদমই যেতে ইচ্ছা করে না আগামী দিনকে। সেই জন্য বর্মশাই বলল চলো একবার ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে যাব। আর তুমি ঘরে খাওয়া দাওয়া করলেই একেবারে গিয়ে বিছনা পেতে শুয়ে পড়বে, এর থেকে দরকার নেই, তৈরি হয়ে নিয়ে তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে। তো আমরা সেই মতোই এখানে বসে পড়লাম। আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু এই দিকের সবাই যারা ভেজ খায় তারা এই দোকান থেকেই খাওয়া দাওয়া করে। তো আমরা কি অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে একবার শেয়ার করি। আমরা করেছিলাম হচ্ছে ধোসা আর হচ্ছে চাউমিনটা হয়তো আমি ছবি তুলতে পারিনি। আর আমি 2 প্লেট হচ্ছে ধোসা নিয়েছি, আর 1 প্লেট হচ্ছে চাউমিন নিয়েছি, যেটা আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খেয়েছি, আর ধোসাটাও শেয়ার করে খেয়েছি। আর চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে সোজা ঠাকুর দেখতে। এখন বাজে প্রায় 9:30, প্রায় বেরোতে বেরোতে 9:30 হয়ে যাচ্ছে। বাড়িতে কখন ঢুকবো আমি জানি না। তো অনেকক্ষণ গাড়িতে বসার পর না কোমরটা ভীষণ ব্যথা করছিল, সেই জন্য ভাবলাম একটুখানি দাঁড়াই। তো আমরা দাঁড়িয়ে আছি এখন হচ্ছে জিরাট যাওয়ার একদম মিডিলটাতে। তো দাঁড়িয়ে দেখো ফার্স্ট প্যান্ডেলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে জানো তো প্রত্যেকটা পুজো দারুণ হয়েছে, মানে আমরা প্রত্যেক বছরই আসি এই জিরাটে, আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা পুজো এত সুন্দর হয় যে কি বলবো। সেই জন্য এবছরও পঞ্চমীর দিনকে আসার জানো তো বন্ধুরা কথা ছিল, কিন্তু আমার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি আর আসতে পারিনি। এটা চলে এসেছি 2nd নম্বর প্যান্ডেলে, যেটা সবুজ সঙ্গের প্যান্ডেলটা, ওটাও বেশ সুন্দর করেছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলই যেন এত সুন্দর করে এরা, মানে 5-6টা প্যান্ডেল ঠাকুর দেখলেই যেন মনায় ভরে যায়, মানে সব দেখে ফেলেছে। আর এইটা তো আরও সুন্দর লেগেছে, প্রত্যেক বছরই এই স্টেশন পাড়ার প্যান্ডেলটা খুব সুন্দর করে, এবছরও তাই করেছে। তো এখান থেকে কিছু ভিডিও করে নিলাম তোমাদের সাথে, ভাবলাম আমার ছেলেকে বলি যে একটু ভিডিও করে দে। আর আমার ছেলে জানো তো এক বলি বন্ধুরা আর এক করে, বলছিলাম যখন ভিডিওটা করে দে, ও কোন দিকে তাকিয়ে ভিডিও করে ভগবানই জানে। তা ছেলেকে বললাম কি রে প্যান্ডেলটা কেমন হয়েছে, ছেলে বলছে মা দুর্দান্ত হয়েছে। তাই আমি বললাম দেখ ওপরটা দেখা একবার, আর অনেকটা জানো তো হাইটও করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে
এত হাঁপিয়ে গেছি দেখো। আমি আর ছেলে এখন বসে বসে রেস্ট নিচ্ছি পায়ে ব্যথায়। হাঁটার অভ্যাস নেই,